আচ্ছা, গ্রাফিক ডিজাইনের হচ্ছে অনেকগুলা ধাপ থাকে। তো গ্রাফিক ডিজাইন নিয়ে আমার কাছে অনেক বেশি সবার আগ্রহ। কেন জানি না, আমার ইনবক্সে গ্রাফিক ডিজাইন নিয়ে আমি কি কাজ করি এবং কোন কাজটা করলে ভালো হবে এ বিষয় নিয়ে আমি অনেক আগে বলেছিলাম বিস্তারিত। তবুও যারা নতুন ফলোয়ার আছে, ফ্যান আছে, তারা হয়তো এই বিষয়টা অবগত হচ্ছে না বা ভালোভাবে বুঝতে পারছে না কোনো কারণবশত। যার কারণে আমার ভিডিওটা আজকে আবার মেক করা। সেটা হচ্ছে, প্রথমেই আমার পিসিতে দেখা যাচ্ছে একটা কালারিং পেজ, ঠিক আছে? তো আমি প্রথমে মূলত বোঝাইতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি চাইলে ফাইবারে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? চাইলে আপনি অনেকগুলা নিয়ে কাজ করতে পারেন, তবে ফোকাস করবেন সবসময় একটাতে। কারণ আপনি যদি ৩-৪টা কাজে ফোকাস দেন, সেক্ষেত্রে আপনার কাজগুলা বা অর্ডারগুলা পেতে অনেক বেশি কষ্ট হবে এবং ক্লায়েন্টও অনেক সময় কনফিউজ হবে যে আপনি আসলে কোনটাতে পারদর্শী বেশি। কারণ বিদেশিরা মনে করে তারা হয়তো যে কোনো একটা কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারে এবং এক্সপার্ট। যদিও বা একজন গ্রাফিক ডিজাইন যারা লেভেল 3 এবং 4 কমপ্লিট করে, তারা গ্রাফিক্সের অল ওভার কাজ জানে। কিন্তু মূলত হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইবারে কাজ করতে গেলে যে কোনো একটা বিষয় নিয়ে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে দেখাচ্ছি যে গ্রাফিক্সের এখন ফাইবারে যে কাজের চাহিদাগুলো সব থেকে বেশি সেই কাজগুলো দেখাবো। কারণ আমরা বুঝতে পারি না যে ফাইবারে কোন কাজগুলো করলে বা কোন কাজগুলা আমরা গিগ বানে আপলোড দিলে বা কোন কাজটা শিখলে আমরা ইনকাম করতে পারবো বা ফাইবার থেকে অর্ডার পাবো। তো তার কিছু সিম্পল আমি এখানে দেখাবো। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আশা করছি। যদি আপনার ফাইবারে বা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে আপনার ইনকাম করার ইচ্ছা থাকে বা আপনি চাচ্ছেন আপনার বাসায় একটি কম্পিউটার আছে, ফাইবার ওপেন করবেন এবং ফাইবারে গিগ আপলোড করবেন এবং কোন বিষয়ে যে কোনো একটা বিষয়ে কাজ শিখে আপনি ইনকাম করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান গার্ল। তো এই ধরনের ক্লায়েন্টগুলা কিন্তু অস্ট্রেলিয়া, আমেরিকা যারা আছে তারা কিন্তু এই অস্ট্রেলিয়ান গার্লদের ইমেজগুলা আঁকায় নেয়। এগুলা দিয়ে কি হয় আমি একটু বলি। এগুলো হচ্ছে একটা বইয়ের কাজ, ঠিক আছে? বই তৈরি করে বা কালারিং বুক তৈরি করে এগুলাতে বাচ্চারা পেন্টিং করে। এই কাজের চাহিদা ফাইবারে বেশি, ঠিক আছে? যদিও বা এই কাজের কিন্তু আমাদের কম্পিটিশন কম আছে, মোটামুটি এখন অনেক বেড়ে গেছে। তো সেকেন্ডটা হচ্ছে এই যে এটা কালারিং পেজ টু কার্টুন পেজ, ঠিক আছে? এটাকে আমরা ভেক্টর ইমেজও বলে থাকি। তো এই কাজগুলো আহামরি কিছুই না, যদিও বা যারা করতে পারে বা যদি আপনি শেখেন সেক্ষেত্রে আপনার কাছে কাজগুলো অনেক বেশি সহজ হবে। প্রথমে আপনাকে এইরকম আর্ট করতে হবে, দেন তারপর কালার করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা কাজ। তো যদিও বা একটা কাজ শিখলে কিন্তু এই দুইটা কাজ মোটামুটি খুব ভালোভাবে করা যায়। তবুও এই কাজটা আলাদা, এই কাজটা আলাদা, ঠিক আছে? আপনি যদি গিগ তৈরি করেন তাহলে এইটার উপরে একটা গিগ তৈরি করতে পারেন এবং এইরকম করে আর একটা গিগ তৈরি করবেন। নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বইয়ের কাভার। দেখেন, বইয়ের কাভার অনেক সময় হয় কি, ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে শুধু বই তৈরি করে নেয় কিন্তু কাভারটা আবার অন্যদের কাছ থেকে তৈরি করে নেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বইয়ের একটি কাভার তৈরি করে আপনি একটি 3টা গিগ বা 4টা গিগ দিতে পারেন, দিয়ে আপনি এখান থেকে অর্ডার নিয়ে আপনি কাজ করতে পারেন ফাইবার, ঠিক আছে? এটা হচ্ছে বই, এটা হচ্ছে বইয়ের উপরের অংশ এবং এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে? ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই আমি দেখাইছি। তো এগুলো হচ্ছে ফটোশপে করা যায়, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরেও করা যায়। যে যেটাতে এক্সপার্ট সেটাতে এই কাজগুলো করে আপনি গিগ করে ফাইবারে আপলোড দিতে পারেন। তো এই সেক্টরটা নিয়েও আপনি কাজ করতে পারেন, এটাতেও ভালো ক্লায়েন্ট আসে। কারণ অনেকে কিন্তু এখন কিন্তু বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে বইয়ের চাহিদা, আমাদের দেশের মতো না। তো তারপর আপনি যেটা নিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে এই রকম হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশি তো আমাদের কিন্তু সবারই পেজ আছে, তারপর হচ্ছে টিকটক অ্যাকাউন্ট বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা হচ্ছে মনিটাইজেশন নিচ্ছি বা কাজ করছি। তারা কিন্তু চাইলে এই রকম স্যাড মোটিভেশন স্পিচ দিয়ে বা লেটার দিয়ে আপনি হচ্ছে এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে? এটা অ্যাডোবিতেও করা যায় এবং ফটোশপেও করা যায়। তবে আমি সব থেকে বেশি কমফর্ট ফিল করি অ্যাডোবিতে। তো তার যার যেটা সুবিধা সে সেটাতে করে কিন্তু এই ধরনের ছবিগুলো দিয়ে আপনি পোস্ট করতে পারবেন এবং এটা দিয়ে একটা রিলসও করতে পারবেন, শর্ট ভিডিও বানাতে পারবেন। তো এইটার চাহিদা হচ্ছে আমাদের বাংলাদেশে সব থেকে বেশি। কারণ এটার ঘটনাটা আমি একটু বলি। তো এটা হচ্ছে যারা বর্তমানে কন্টেন্ট তৈরি করতেছে তাদের জন্য এই কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি এটা করতে পারেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন পেজ বা কন্টেন্ট ক্রিয়েশন
চলছে তাদের জন্য এটা বেটার হবে। তো বাইরের দেশেও এগুলোর চাহিদা অনেক বেশি আছে, কারণ তারা এগুলো হচ্ছে অ্যালবাম বানায়। যদি আপনি এটা গিগ হিসেবে তো রেডি করতে চান, সেক্ষেত্রে টেক্সটগুলো থাকবে না, শুধু আপনার এই সিনারিটা থাকবে, ছবিটা থাকবে। তো নেক্সট হচ্ছে জার্সি বা টি শার্ট। আপনি চাইলে জার্সি বা টি শার্ট নিয়ে কাজ করতে পারেন। তো এগুলো হচ্ছে লং লাস্টিং কোর্স একটা। তো চাইলে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারেন, তার মধ্যে হচ্ছে এটা আর একটা বিষয় অন্যতম। তবে এটার হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, ঠিক আছে? ইতিমধ্যে অনেকে টি শার্ট জার্সি নিয়ে কিন্তু কাজ করে। চাইলে আপনি জার্সি নিয়ে লোকালেও কাজ করতে পারেন। তো এটা হচ্ছে অ্যামাজন কেটিপি বই তৈরি। তো আপনি চাইলে অ্যামাজন কেটিপিতে এরকম করে বই তৈরি করার একটা গিগ রেডি করে দিতে পারেন। এতে করে আপনি অ্যামাজন কেটিপি থেকে ক্লায়েন্ট পাবেন এবং সেই ক্লায়েন্টরা আপনার অ্যামাজন কেটিপির বই তৈরি অর্ডার দিবে। এর জন্য আপনাকে প্রথমেই কালারিং পেজের কাজটা শিখতে হবে, যেটা আমি প্রথমে দেখিয়েছি। তো নেক্সটে হচ্ছে আপনি এই যে ম্যানুপুলেশন শিখতে পারেন। এটা শুধু তো ম্যানুপুলেশনের কাজটা হচ্ছে শুধুমাত্র ফটোশপে করতে হবে, ঠিক আছে? তো এই ম্যানুপুলেশনগুলো কিন্তু চাহিদা অনেক বেশি, কারণ মানুষ আধ্যাত্মিক জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ করে, কাল্পনিক জিনিসগুলা। তো ম্যানুপুলেশন এটা হচ্ছে আমাদের ফটোশপে করতে হবে, এটা অ্যাডোবিতে কোনোভাবে পসিবল না। তো এই অংশগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা, ঠিক আছে? তো এখানে নিয়ে এসে একটি সুন্দর সিনারি দেওয়া হয়েছে। তো বুঝতেই পারতেছেন ম্যানুপুলেশন। আপনি যদি গুগল বা ফ্রি পিকে গিয়ে সার্চ দেন, তাহলে এরকম ম্যানুপুলেশন হাজার হাজার পাবেন। তো যারা কাজ করতে চান তারা ম্যানুপুলেশন নিয়ে কাজ শিখে কাজ করতে পারেন এবং গিগ রেডি করে আপনি ফাইবারটা চালাইতে পারেন। ওকে। তো নেক্সট হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড হচ্ছে বহু পুরাতন একটি ডিজাইন, যেটা হচ্ছে আমাদের আশেপাশে অনেকে যারা ডিজাইনার তারা কিন্তু মূলত তারা আগে থেকেই এই ডিজাইনটা শিখে রাখছে, কারণ আগে ভিজিটিং কার্ডের চাহিদা অনেক বেশি ছিল। বর্তমানে এটার চাহিদা নতুনরা পাবে না, কারণ পুরাতনরাই এটার কাজ বেশি করে। তো আমরা নতুনরা এটার কাজ তেমন বেশি করি না, কারণ পুরাতন যারা কাজ শিখছে তারা কিন্তু এটার উপরে অনেক বেশি এক্সপার্ট, ঠিক আছে? কারণ তারা শুধু এই কাজটাই বেশি ভালোভাবে শিখছে। তো সেকেন্ড হচ্ছে যে সিনারি। আপনি যে কোনো সিনারি, যেগুলো আমরা ড্রয়িং করছি ছোটোবেলায়, এরকম ড্রয়িং করে আপনি অ্যালবাম তৈরি করতে পারেন। এই যে অ্যালবামগুলো তৈরি করে আপনি আপনার নিজস্ব স্টোর দিয়ে সেল করতে পারেন, আবার ফাইবারের গিগ তৈরি করতেও পারেন। তো গ্রাফিক ডিজাইনের অনেক কাজ আছে, চাইলে আপনি যে কোনো একটি সিলেক্ট করে কাজ করতে পারেন। থ্যাংক ইউ।